আগামী দিনে আরও ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে, যা এতটা ভায়োলেন্ট হবে যে আপনি কল্পনাও করতে পারছেন। এই স্টেটমেন্টটা ভারতের রক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের তরফ থেকে দেওয়া হয়েছে, যা এই মুহূর্তে গোটা সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে। কেননা যেদিন এই স্টেটমেন্টটা সামনে আসে তার ঠিক আগের দিনই উনি কাশ্মীরে দাঁড়িয়ে সরাসরি হুঁশিয়ারি দেয় পাকিস্তানকে যে পিওকে ছাড়া ভারতের কাশ্মীর একেবারেই অসম্পূর্ণ এবং তাড়াতাড়ি এটাকে পূরণ করতেই হবে। আর পরপর যে ধরনের স্টেটমেন্ট আসছে আর গ্রাউন্ডে কাজ হচ্ছে সেটা কিন্তু ভয়ঙ্কর কিছুর দিকে ইঙ্গিত দিচ্ছে। কেননা যদি আপনারা আমেরিকার ডিপ স্টেটের বর্তমান পলিসিকে দেখেন, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ওরা আমেরিকা ছেড়ে পালানোর আগে 4টে বড় কনফ্লিক্ট করতে চাইছে, যেখানে মেনলি বড় বড় কনফ্লিক্টের যে জায়গা ছিল তাকে ক্লোজ করে ওরা এর ডিল নিতে চাইছে, বা সোজা ভাষায় বললে এর থেকে বিলিয়নস অফ ডলারের ফায়দা হবে। ওদের এই লিস্টে মোট 4টে কনফ্লিক্ট ছিল, একটা রাশিয়া, ইসরায়েল, ভারত আর চায়না। যার মধ্যে রাশিয়া আর ইসরায়েলের কনফ্লিক্ট তো প্রায় শেষ। ইসরায়েল পুরো হামাসকেই খতম করে দিয়েছে, সিজফায়ার হয়ে গেছে। ওরা মোটামুটি যা জমি দরকার ছিল সেটা ক্যাপচার করে নিয়েছে এবং গ্রেটার ইসরায়েলের কাজ অনেকটাই এগিয়ে গেছে। শুধুমাত্র একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে ইরানের রিজিম চেঞ্জ করিয়ে আবার শাহের শাসন ফিরিয়ে আন। তার উপর আমি অন্য একদিন কথা বলব। দ্বিতীয় কনফ্লিক্ট যেটা ছিল সেটা ছিল রাশিয়ার ইউক্রেন। ওখানেও ইউক্রেন প্রায় বরবাদ হয়ে গেছে, আর ইউরোপের ইকোনমির ব্যান্ড বাজিয়ে ডলারাইজেশন তো পুরো দমে শুরু হয়ে গেছে। তো ট্রাম্প শপথ নিতেই এই যুদ্ধ শেষের ডিল হবে, যা নিজেই ইউক্রেনের রাষ্ট্রপতি একটা পডকাস্টে স্বীকার করেছে। ফলে এখানে দুটো কনফ্লিক্ট তো শেষ, বাকি থাকছে দুটো, ভারত আর চায়না। এই দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ভারত আর চায়না এই পুরো রিজিয়নের সেন্টারে থাকবে ইকোনমিক্যালি, আর ডিপ স্টেটের সমস্ত যে বিজনেস সেটাও কিন্তু এই দিকেই শিফট হচ্ছে, মেনলি ভারতের দিকে। আর স্বাভাবিকভাবেই এর জন্য এই রিজিয়ন শান্ত চায়, তবেই ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়বে। আর তার সাথে যখনই এখানে কনফ্লিক্ট হবে এর থেকে ডিরেক্টলি বা ইনডাইরেক্টলি ডিপ স্টেটের ফায়দাও হবে। তো খুব সম্ভবত এবারে ওদের যে নেক্সট টার্গেট সেটা এখন ভারত। যারা আমার গতকালের ভিডিওটা দেখেছে ওখানে আমি ক্লিয়ারলি জানিয়েছিলাম যে কিভাবে বাংলাদেশের ভেতর এখন আসামের যে উলফা আতঙ্কবাদী গোষ্ঠী রয়েছে তাদের সাথে জোট হচ্ছে, যার আন্ডারে 2004 সালে আসামকে আক্রমণের জন্য যে অপারেশন শুরু হয়েছিল তার মূল পাণ্ডা পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ড বাংলাদেশের কোর্ট মাফ করে দিয়েছে। এবং তার সাথেই এই অপারেশনের জন্য যে হাতিয়ার পাঠানো হচ্ছিল বাংলাদেশের তৎকালীন ইন্টেলিজেন্স চিফ আর গৃহমন্ত্রীর মদতে, তাদেরকেও জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ক্লিয়ারলি এখানে আবারও আগের মতন কোনো ষড়যন্ত্র চলছে, এবং এর জন্য যত গুটি দরকার বা বলবো যারা এর হয়ে কাজ করবে, আতঙ্কবাদী বা যারা সাপোর্টার ছিল, তাদের প্রত্যেকেই কিন্তু জেল থেকে ছাড়ানো হচ্ছে। আর এটা তো স্বাভাবিক যে বাংলাদেশের এত ক্ষমতা নেই এই সব কিছু প্ল্যান করার, না ওদের কাছে টাকা রয়েছে। এর পেছনে অ্যাকচুয়ালি ফান্ডিং আর সমস্ত সাপোর্ট দিচ্ছে আমেরিকার ডিপ স্টেট, এবং ওরা চাইছে যে হয় ভারত বাংলাদেশ অথবা পাকিস্তানের সাথে লড়াইয়ে যায়। আর যেমনটা আমি গতকালও বলেছিলাম, ভারত বাংলাদেশে মিলিটারি অপারেশন চালাবেন, বাংলাদেশের জন্য ভারতের অন্য প্ল্যান রয়েছে। তো যদি ভারত বাংলাদেশে মিলিটারি অপারেশন না চালে তো বাই ডিফল্ট একটাই অপশান রয়েছে, সেটা হলো পাকিস্তান বা পিওকে। আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ যদি আপনারা খেয়াল করেন তাহলে অলরেডি পিওকের ভেতর যখন সপ্তাহখানেক আগে একটা প্রোটেস্ট শুরু হয়েছিল, তার মাঝেই ভারতের গৃহমন্ত্রী নিজেও একটা হিন্ট দিয়েছিল যে আমাদের যেটা হারিয়েছে সেটা ফেরানোর সময় হয়ে গেছে। আর কি হারিয়েছে? ডেফিনেটলি পিওকের জমি। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যা এই মুহূর্তে মিডিয়াতেও ব্যাপক চর্চা হচ্ছে, জম্মু কাশ্মীরের বর্তমান মুখ্যমন্ত্রী উমর আবদুল্লাহ আচমকায় অতিরিক্ত বেশি মোদিভক্ত বয়ান দিচ্ছে। যদি আপনাদের মনে থাকে, উনি প্রধানমন্ত্রী মোদির সাথে যখন কাশ্মীর টানেলের উদ্বোধন করলেন দুদিন আগে, তো ওখানে উমর আবদুল্লাহ ওপেনলি প্রধানমন্ত্রী মোদি আর বিজেপির এত প্রশংসা করছিল, লিটারেলি শুনে মনে হচ্ছিল যেন কোনো বিজেপির চিফ মিনিস্টার কথা বলছে। কিন্তু অ্যাকচুয়ালি উনি বা ওনার পার্টি কট্টর বিজেপি বিরোধী। ফলে ওরা খুব সম্ভবত এখানে একটা সিগন্যাল দিচ্ছে যে প্রাইম মিনিস্টার যা বলেছে কাশ্মীরে তাই সেটা করেছে এবং আমরা এর সাপোর্টে রয়েছি। এরপরে আরও একটা স্টেটমেন্ট এসেছে যেখানে উনি অফিশিয়ালি দাবি করেছেন যে কেন্দ্র সরকারের সাথে আমরা কোনো রকম লড়াইয়ে যাব না এবং একসাথে কাজ করব। উল্টে উনি বিরোধ করছে কার? কংগ্রেস। আর যদি আপনাদের মনে থাকে যে যখন কাশ্মীরের ইলেকশন হয়েছিল
আমি কিন্তু বারবার বলেছিলাম যে কে ক্ষমতায় আসলো জরুরি না, ওরা কি করবে সেটা দিল্লি থেকেই ডিসাইড হবে। কারণ এই মুহূর্তে কাশ্মীরের মুখ্যমন্ত্রীর হাতে খুব বেশি ক্ষমতা থাকবে না, তো বেশি ভারত বিরোধিতা করতে গেলে নিজেই ফেসে যাবে। তো দেখছেন ওদের যে ভাবভঙ্গি সেটা কিন্তু আচমকাই বদলে গেছে। কিভাবে সেটা হলো তা জানা জরুরি নয়, কারণ আপনি যে রাজ্যের ওপর দিয়ে যুদ্ধ লড়বে সেটা শান্ত থাকা জরুরি। যদি কাশ্মীরে ইন্টারনালি লড়াই থাকে, আপনাদের মনে হয় যে পিওকেতে সরকার ডিরেক্টলি বা সহজে কাজ করতে পারবে? কোনো দিন না। আর কাশ্মীরের মুখ্যমন্ত্রীর অতিরিক্ত বিজেপি সমর্থন, এটা ক্লিয়ারলি একটা মেসেজ দিচ্ছে যে ওরা সেন্টারের বিরুদ্ধে যাবে না, সেন্টার নিজের মতন কাজ করবে। অর্থাৎ এদিকের রাস্তা ক্লিয়ার হয়ে গেল। এবার পরপর পুরো সিনারিওটা দেখো। পিওকেতে লাগাতার প্রোটেস্ট হচ্ছে, গৃহমন্ত্রীর স্টেটমেন্ট, তার কয়েকদিনের মাথায় রক্ষামন্ত্রীর এই ধরনের যুদ্ধের হুমকি, তার সাথে কাশ্মীরকে এক করার ঘোষণা। ওদিকে তার মাঝেই আমেরিকার ডিপ স্টেট লাগাতার ভারতের আশেপাশে পুশ করছে, স্পেশালি বাংলাদেশে কনফ্লিক্টের জন্য। তো খুব সম্ভবত যদি ভারতকে ডিপ স্টেটকে কাউন্টার করতে হয়, এবং এমনভাবে কাউন্টার করতে হয় যাতে নিজেদেরও ফায়দা হয় আর ওদের সাথে ডিরেক্টলি লড়াইয়ে না যেতে হয়, এর বেস্ট উপায় হলো পিওকের সমাধান। ওরা ভারতকে সমর্থন দেবে, ভারত বাংলাদেশকে ঠুকুক বা পাকিস্তানকে। ওদের বাংলাদেশ বা পাকিস্তানকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, ওদের মুদ্রা কথা হলো ডিল পাওয়া নিয়ে কথা, সে যেভাবেই হোক। তো যদি পিওকের অপারেশন শুরু হয়ে যায়, বাংলাদেশের প্রয়োজন শেষ, এবং সেই সময় ভারত বাংলাদেশকে নিজের মতন টাইট দিতে পারে, আবার কাশ্মীরের সমস্যাও মিটে যাবে। তার সাথে এই যে আতঙ্কবাদ 70 বছরে, তার থেকেও ভারত মুক্তি পেয়ে যায়। ফলে খুব সম্ভবত এই কারণেই ভারত সরকারের বড় বড় নেতা এই ধরনের পরিবেশ তৈরি করছে, এবং এটা জরুরি, কারণ যখন অ্যাকচুয়াল অ্যাকশন হবে তার আগে ওরা দেশের জনগণকে মেন্টালি প্রিপেয়ার রাখছে। এবং এটা আমেরিকার ডিপ স্টেটকেও একটা মেসেজ ছিল যে ওরা কোন দিকে পলিসি নিয়ে যাচ্ছে। আমার ধারণা ইউক্রেন আর ইসরায়েলের লড়াই শেষ হওয়ার পর আমেরিকার যে হাতিয়ারের প্রোডাকশান অনেকটাই খালি হয়ে যাবে। তো ওরা এবার পুরো ফোকাস ভারতের দিকেই করবে, এবং মেবি কিছু এমার্জেন্সি হাতিয়ারের ডিলও হতে পারে হামলার আগে। এখন দেখতে হবে যে এটা কি এবছরই হবে না আরেকটু ডিলে হবে। তবে এইসব করতে যত ডিলে হবে ওরা বাংলাদেশে কেওয়াস বাড়াবে, মণিপুরে কেওয়াস বাড়াবে, খালিস্তানি ইস্যুকে আরও বেশি তুলবে, আর তার সাথেই কাশ্মীরে আতঙ্কবাদী হামলা বাড়বে। আর আমার মনে হয় না যে ভারতের খুব বেশি অপেক্ষা করা উচিত, কারণ ইসরায়েলের মতন যদি ভারতের ওপর অ্যাটাক হয় এই যুদ্ধ বাঁধানোর জন্য, এতে কিন্তু ভারতের সাধারণ মানুষ প্রচুর মরবে।